কল্যাণ ব্যানার্জি শুভেন্দু অধিকারী বলছেন উনি মাতলামি করে কথা বলছেন, উনি অসভ্যতামি করেছেন, ওগুলো ছেড়ে দিলাম। আমার অন্য প্রশ্ন স্যার, মুর্শিদাবাদে এনআইএ সরাসরি যোগ পাচ্ছে, এখান থেকে হয়তো হাজার হাজার কেজির বিস্ফোরক মজুত হয়েছে, গিয়েছে দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে। কল্যাণ ব্যানার্জি হঠাৎ করে বলে বসলেন রাজভবনে গুলি বন্দুক রয়েছে। আসলে কি সোকল্ড মাতলামি এবং পাগলামির পিছনে এটা একটা প্ল্যান, নজর ঘোরানোর, দৃষ্টি ঘোরানোর? বলুন স্যার। তাপস বাবু। না, আমার প্রথমেই যেটা মনে হচ্ছে যে নিজেদের পাপ নিজেদের, আমি বলছি তৃণমূল সরকার বা তৃণমূল দল হিসাবে নিজেদের যতবারই কোনো পাপ অপরাধ আর বড় ঘটনা ঘটেছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যে, দৃষ্টি ঘোরানোর জন্যে এই ধরনের বিভিন্ন ন্যারেটিভ, এটা নতুন কিছু নয়, সে মমতা থেকে কল্যাণ পর্যন্ত। এখন আমার মনে হচ্ছে কল্যাণ সুস্থ স্বাভাবিক তো, তার কারণ লোকসভাতে কিতকিত খেলে, একটা পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে বোতল ভেঙে রক্তারক্তি করে নিজের হাত, তারপরে যে কথা ও বলেছে রাজভবন এবং রাজ্যপাল সম্বন্ধে, সেটা তো শুধু রাজ্যপাল বা রাজভবনকে অপমান করেনি, তাহলে বলতে হবে যে ওখানে ক্রিমিনালের আনাগোনা বা অস্ত্রশস্ত্র দেওয়া নেওয়া, তাহলে এটা ও তো ঝামা ঘুষে দিল কলকাতা পুলিশের মুখে, এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরোক্ষে দায়ী করলো। এই দুটোতে আমি খুশি, এই দুটোতে আমি খুশি। কিন্তু প্রশ্ন হলো, ও এই সরকার রাজ্যপালকে বিরুদ্ধে শ্লীলতাহানির কেস দিয়েছে এবং এই ধরনের কথা বলছে কল্যাণ। এখনো যদি রাজ্যপাল যদি শক্ত হাতে এই কল্যাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেন, তাহলে আমি বলবো যে ওনার সম্মান নিয়ে চলে যাওয়াই ভালো। তার কারণ হলো যে বলছে ক্রিমিনালদের জায়গা হয়েছে রাজভবন, পার্টিটাতে ক্রিমিনাল ভর্তি করলেন, সেই পার্টিটা ক্রিমিনাল মুক্ত করো।